হ্যালো গাইজ, আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, মানে 4 নম্বর সোমবার। পুজো দেওয়ার জন্য সবে বসেছি, এখনও পুজো দেওয়া হয়নি। সবে ফুলগুলো নিয়ে বসেছি। ফুল কত আছে আজকে দেখো, কত যে ফুল আছে আজকে। দেখো, বেল পাতা এনে দিয়েছে তোমাদের দাদা। এখানে একটা বড় এই জবা ফুলটা বিশাল বড়, ভোলেনাথের মাথায় দেবো গোটা বাড়ির। এখানে আছে ধুতরা ফুল, এখানে হচ্ছে নীলকণ্ঠ, এখানে এই ফুলটার নাম আমি জানি না, একটু বেলা হলেই এরকম বুঝে যায়। তো এখন বেলপাতা না ভালো পাওয়া যাচ্ছে না, এরকমই তার মধ্যে থেকে এরকম কচি পাতা দিতে হবে। আর নীলকণ্ঠগুলো দেখো গাছের, তুলসী পাতা, সাদা টগর ফুল, জবা ফুল, এই মিলিয়ে আজকে পুজো দেওয়া হবে। আজকে বড় মায়ের জন্মতিথি উপলক্ষে, তিথি না কি যেন, যে বড় মায়ের জন্মদিন উপলক্ষে আজকে একটা দেওঘরে বড় দিন অনুষ্ঠান পালন হবে। আর আজকে মাতৃ সম্মেলন হবে না, তাই পুজোটা সেরে নিই। চলো, আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, ঠাকুরকে একটু ঘি মধু মাখিয়ে দিই। আর একটা সোমবার আছে, এইভাবেই যেন আর একটা সোমবারও দিতে পারি, এটাই প্রার্থনা করি। তোমরা যারা 5টা সোমবার পুজো দিতে পেরেছো, তোমরা খুবই লাকি। আমার তাই মনে হয় সবাই দিতে পারে না, আর না দিতে পারার কারণটাও তোমরা জানো। তো ঘি মধু মাখিয়ে দিলাম। একটু গঙ্গার জল নিয়ে নিই, ভোলেনাথের মাথায় দেওয়ার জন্য। আমি যেরকমভাবে করি সেরকমভাবেই দিচ্ছি। জলের মধ্যে ঘি মধু দিয়ে দিয়েছি, আর একটু তিল দিয়ে দিলাম, সাথে জলের মধ্যে একটু চন্দন দিয়ে দিলাম। আর এইদিকে চন্দনের প্রলেপ দিয়ে দিলাম ঠাকুরের। আর আজকে তো ভোলেনাথের মাথায় জব দিতে হবে, তাই এই দেখো জব কিনে নিয়ে এসেছিলাম। জব জব জবে কিছু আছে দেখি। তো নাও, আমি যেইভাবে পুজো দিই সেইভাবেই দেওয়া শুরু করে দিলাম। এবার ভোলেনাথের মাথায় ঘি মধু তো মাখিয়ে দিয়েছি, এবার আমি দেব গঙ্গার জল। ঠিক আছে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, পশুপতি নমঃ, পশুপতি নমঃ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এবার জল দিয়ে দিলাম। এবার চন্দন মাখিয়ে দিই, একটু ঠাকুরকে চন্দন দিয়ে দিলাম। এবার দেবো 3টে বেল পাতা, দেখো এই কুচি কুচি, আর একটা এই। ও, তার আগে তো মালা করেছি, মালা না দিলে তো হবে না। দেখো, ভোলেনাথের জন্য মালা করেছি, মালাটা দেবো। জয় বাবা ভোলেনাথের, জয় হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এবার দেব জব, দেব ঠাকুরের উদ্দেশ্য করে, মঙ্গল প্রার্থনা করে।
দেব বেলপাতা। হর মহাদেব। দেব গোটা। এবার দেব নীলকণ্ঠ। কোথায় দেব ঠাকুর? ওরে বাবারে, আহা, বললাম না আমার ঠাকুরের সিংহাসন ছোট, ঠাকুরের থাকবে, থাকতেই হবে তোমায়। একটা ফুল দেব, সাদা ফুল। যাই গো, এইবার দেব গাছের ধূপটা ফুলটা। হর হর মহাদেব। কোথায় দেব বাবা ভোলেনাথ? তুমি কি নেবে? হ্যাঁ নেবে। যাই গো, ফুলের ভেতরে পিঁপড়ে ঢুকেছিল, সেটা এখন বেরাচ্ছে, কি করব। তো ভোলেনাথকে তো সাজিয়ে দিতে পারলাম। যাই হোক, বেলপাতা আবার দিয়ে দিই। তাও ঠাকুরকে তো বেলপাতাই দেবো, আর কি দেব। ঠাকুর বেলপাতাতেই সন্তুষ্ট হও, সবার মনের কামনা পূর্ণ করো, কামনা বাসনা সবার পূর্ণ করো ঠাকুর। যাক, এইখানে তো দেওয়া হয়ে গেল। এবার আমার গোপু সোনা বসে আছে ওখানে, দেখো গোপু সোনাকে, দেখো গোপু সোনা, তুমি রাগ করছো নাকি? এবার গোপু সোনাকে যত্ন করি, নাহলে আবার রেগে যাবে। তা শিব ঠাকুরের ফুলটা দেওয়া ঠিক মতো হয়েছে, দেখো কত সুন্দর করে দিতে পেরেছি। ঠাকুর যে আমার পুজো নেয়, নিচ্ছে এইভাবে, আমার খুবই ভালো লাগছে। এদিকে আমার কার্তিক চন্দ্র আছে, দেখো তাকেও একটু ফুল বেলপাতা দিয়ে দিই, তাই না? কার্তিক চন্দ্রকেও একটু দিয়ে দিলাম। এখানে লক্ষ্মী গণেশ আছে, তাকে দিয়ে দিই এবার। তাকে তো দিতেই হবে, বলো। জয় মা লক্ষ্মী। আমি এভাবেই দিই, তোমরা কে কীভাবে দাও একটু দেখিও, ভালো লাগবে তাহলে। জয় গুরু। আর এই দেখো ফুলটা কত সুন্দর, এই ফুলটা দেব এখন বড় মার এখানে। আমি মালা পরিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে বড় মায়ের জন্ম একটা দিন, মানে বড় মায়ের একটা বিশেষ দিন আজকে, তাই আগে থেকেই বড় মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, মালা পরিয়ে দিয়েছিলাম। আর এখন ঠাকুরকে একটু হলুদ ফুল, সাদা ফুল বেশিরভাগ পাওয়া যায়নি, মালা ঠালা করে দেওয়া হয়ে গেছে, তাই ঠাকুরকে এটা দিলাম। বড়দা, কালকে বড়দার তিরোধান দিবস, তোমরা যারা ঠাকুর নিয়ে চলো সবাই অভিষণ্ণ করবে, ঠিক আছে? এখানে আচার্যদেব আছেন, আমরা আচার্যকে ছাড়া চলতে পারি না, ঠিক আছে? এই যে আমার আচার্যদেব, জয় গুরু। প্রসাদ দেওয়ার জন্য থালা বাসন রেডি করে নিয়েছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। ওপরে আমার দেখো লক্ষ্মী গণেশ আছে, তাকে দিয়ে দিস একটু। আর গণেশ কিসে সন্তুষ্ট জানো? হলুদ ফুলে। গণেশ ঠাকুর কিন্তু হলুদ ফুলেই শান্তি। জয় গঙ্গানপতি নমঃ। তো এই হলো আজকের পুজো দেওয়া, মোটামুটি কমপ্লিট হয়েছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যাক,
হয়ে গেছে। জয় মা। চলো এবার ফল প্রসাদ কেটে নিই। তো ফল প্রসাদ দিয়ে দিই ঠাকুরের ভোগে। ওপরেও আছেন গুরুদেব। ধূপদীপটা জ্বালিয়ে দিলাম। পুজো দেওয়া প্রায় শেষের মুখে। দেখো প্রদীপও ধরিয়ে দিয়েছি, মানে জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে সবই দেওয়া কমপ্লিট। প্রসাদটা এবার ঢেকে দেবো। ওপরের প্রসাদও ঢেকে দেবো। ঠিক আছে। আজকে আমার গুরুদেব কত সুন্দর সেজেছে দেখো। আমার ভোলেনাথও খুব সুন্দর সেজেছে। গোপালকেও নতুন জামা পরিয়েছি। দেখো তো সব মিলিয়ে আজকে শ্রাবণ মাসের ৪র্থ সোমবার কেমন সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। ঠিক আছে। দেখো ফুল ফল ধূপ দ্বীপ যা আমার সামর্থ্য তোমাকে সব দিয়েছি ভোলেনাথ। তুমি আমার সবার মনস্কামনা পূর্ণ করো। আমার কেন, সবার, অনেকে অনেক মনস্কামনা নিয়ে তোমার চরণে শরণার্থ হাজির হয়। তুমি সবার মঙ্গল প্রার্থনা করো। সবার মঙ্গল কামনা করি। তুমিও সবার মনের বাসনা পূর্ণ করো। এটাই আমার তোমার কাছে প্রার্থনা। তো হয়ে গেল। এবার একটু শঙ্খ ফোঁটা দিই, আর ভোগটা নিবেদন করতে হয় সেটা করে নিই। ঠিক আছে। ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার ধূপ ধুনোটা দেখাবো। দেখো শঙ্খটা দিয়ে দিই। জয় গুরু, সবার মঙ্গল করো ঠাকুর। তো বন্ধুরা, আমার তো পুজো দেওয়া দেখলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে। আর এরকম ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে দিও। ঠিক আছে। নতুন নতুন ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আরেকবার দেখিয়ে দিই, তারপরে টাটা। আজকে আমার ভোলেনাথ কত সুন্দর সেজেছে। আর যেইভাবে দিয়েছি ভোলেনাথ আমার, জানি না আমার কি প্রার্থনা, আমার মনের যে বাসনা সেটা পূরণ করবে কি না। এটাই আশা করব যেন সবার মনের বাসনা কামনা পূর্ণ করে ঠাকুর ভোলেনাথ। তো দেখো ওপরে লক্ষ্মীনারায়ণ আছে, আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর গোপাল, এদিকে কার্তিক, এদিকে আমার গুরুদেব। আজকে বড় মায়ের কিন্তু একটা বিশেষ দিন, যেটা দেওঘরে পালিত হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। চলো।